আপনারা এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটা আমার SX9 ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা। অর্থাৎ আমি কিন্তু আমার ডান পাশে একটা ফ্যান চালিয়ে রেখেছি একদম ফুল স্পিডে। আপনারা হয়তো নয়েজ শুনতে পাচ্ছেন, তবে এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটাও কিন্তু SX9 ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে আমি রেকর্ড করতেছি। তবে এটাতে কোনো প্রকার কোনো নয়েজ পাচ্ছেন না। অর্থাৎ আমি আমার অডিওটাকে ইনহ্যান্স করে অনেক সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি দিয়েছি। আপনারা হয়তো চিন্তা করবেন যে এই সাউন্ড কোয়ালিটিটা হয়তো কোনো দামি না মাইক্রোফোন দিয়ে করা, কিন্তু না, আমি কিন্তু আমার SX9 ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতেছি। এখনো কিন্তু আমার ফ্যানটি কিন্তু চালানো আছে, কিন্তু এখন আপনারা কোনো প্রকার নয়েজ পাচ্ছেন না। তো বন্ধুরা, নতুন অবস্থায় আমরা যখন ভিডিও রেকর্ড করি আমাদের ভিডিও কোয়ালিটি হয়তো খারাপ হয়, আমাদের অডিও কোয়ালিটিও কিন্তু খারাপ হয়। তবে আপনার ভিডিও কোয়ালিটি একটু খারাপ হলে কোনো প্রবলেম থাকে না, যদি আপনার অডিও রেকর্ডটি যদি একদম ক্রিস্টাল ক্লিয়ার বা নয়েজ ফ্রি থাকে। তো বন্ধুরা, আপনি আপনার ভয়েসটাকে কিভাবে নয়েজ ফ্রি করবেন সেই প্রসেসিংটাই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। জাস্ট কয়েক মিনিটের মধ্যে আপনি আপনার ভয়েসটাকে সুন্দরভাবে নয়েজ ফ্রি করতে পারবেন। তো কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসিং আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো চলেন ভিডিওর মূল কাজে চলে যাওয়া যাক। তো সর্বপ্রথম আপনার গুগল প্লে স্টোরে যেতে হবে। এখান থেকে আমি গুগল প্লে স্টোরে গেলাম। যাওয়ার পর আপনার এখানে লিখতে হবে ভিডিও টু MP3 কনভার্টার। জাস্ট এটা লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করবেন। কারণ হচ্ছে আপনি যে ভিডিও থেকে অডিওটা ইনহ্যান্স করতে চান, জাস্ট ওই ভিডিও থেকে অডিও আলাদা করতে গেলে আপনার MP3 টু ভিডিও কনভার্টার আপনার প্রয়োজন হবে। তো অবশ্যই এটা আপনারা ইনস্টল করবেন এবং এখান থেকে আপনারা যে কোনো ভিডিওটাকে অডিওতে কিন্তু পরিবর্তন করতে পারবেন। তো আমি সরাসরি আপনাদেরকে দেখাবো যে অডিওটা কিভাবে আপনারা ইনহ্যান্স করবেন। তো সর্বপ্রথম আপনি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন। উপরে পাবেন সার্চ বার অপশন, এখানে আপনার লিখতে হবে অ্যাডোবি পডকাস্ট। জাস্ট এটা লিখে সার্চ করলেই দেখবেন যে এখানে অ্যাডোবি পডকাস্টের কিন্তু আপনার ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে জাস্ট এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এখানে কিন্তু অ্যাডোবি পডকাস্টের যে ইন্টারফেসটা এখানে কিন্তু চলে আসবে। তো অবশ্যই আপনার এখানে আপনার জিমেইল দিয়ে আপনার লগ ইন করে নিতে হবে। তো আমি কিন্তু অলরেডি লগ ইন করেই রেখেছি, যেহেতু আমি এটার মাধ্যমে কাজ করি। তো আপনারা অবশ্যই জিমেইল দ্বারা লগ ইন করে নেবেন। তারপর এখান থেকে একটি স্ক্রলিং করে নিচের দিকে আসলে এখানে দেখবেন গো টু এনহ্যান্স স্পিচ। জাস্ট এখান থেকে গো টু এনহ্যান্স স্পিচে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখবেন চুজ ফাইল। জাস্ট এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার যে অডিও ফাইলটা আছে সেটা আপনার শো করবে। জাস্ট এখানে চুজ ফাইল আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার এখান থেকে দেখবেন ফাইল। জাস্ট এখান থেকে আপনি ফাইলে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে দেখবেন অডিও ফাইল। জাস্ট এখান থেকে অডিওতে ক্লিক করবেন। আমি যে ফোল্ডারে রেখেছি জাস্ট ওই ফোল্ডার আমি এখান থেকে ওপেন করব। দেখবেন যে এখানে কিন্তু আমার অডিও ফাইলটাকে এখানে কিন্তু আছে। জাস্ট এটাকে আমি সিলেক্ট করে নিচের দিকে দেখবেন ডান অপশন, জাস্ট এখান থেকে আমি ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর কিছুক্ষণ এখানে আপলোডিং হবে, অর্থাৎ 10 থেকে 12 মিনিট সময় লাগবে। তারপরে কিন্তু আপনার অডিও ইনহ্যান্স হয়ে তারপরে কিন্তু অনেক সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করবে। অলরেডি আমার অডিওটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। আপনারা একটু শুনুন, তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে কতটা ক্রিস্টাল ক্লিয়ার শোনা যায়। স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা বর্তমান সময়ে ট্রেন্ডিং আছে। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করতে করতে অথবা ইউটিউবে স্ক্রলিং করতে করতে এই ভিডিওটা দেখে থাকবেন। তো আপনারা তো নিজেরাই শুনলেন যে কতটা ক্লিয়ার। আর আমি যদি আপনাদেরকে পূর্বের শব্দটা শোনাই তাহলে দেখবেন, এটা যদি আমি এখান থেকে এটা অফ করে দেই তারপরে শোনেন। আজকে আপনাদেরকে মোবাইলের সাহায্যে দেখিয়ে দিব কিভাবে আপনারা তৈরি করতে পারেন। তো আপনারা নিজেরাই শুনলেন যে দুইটার মধ্যে পার্থক্য কতটা। আমি প্রথমে যে শব্দটা আমি আপনাদেরকে শুনিয়েছি বা সাউন্ডটা শুনিয়েছি সেই অডিওতে কিন্তু কোনো প্রকার বিন্দু পরিমাণ কোনো নয়েজ নেই। তবে পরবর্তী যে সাউন্ডটা সেটার মধ্যে কিন্তু অত্যাধিক নয়েজ ছিল। তো বন্ধুরা, আপনারা চাইলেও এখন থেকে এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনার যে কোনো নর্মাল অডিওকে একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে কিন্তু আপনারা এনহ্যান্স করতে পারবেন। এবং এই অডিওটাকে কিভাবে আপনারা আবার ডাউনলোড করে আপনার গ্যালারি পর্যন্ত নেবেন, অর্থাৎ আপনার ফাইল ম্যানেজার পর্যন্ত নেবেন, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখবেন ডাউনলোড একটি অপশন আছে। জাস্ট এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে দেখবেন ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। আমি যদি ডিটেলসে ক্লিক করি তাহলে দেখবেন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।